গ্র্যাজুয়েশনের পর একটা সরকারি চাকরি পেলে জীবনটা নিশ্চিন্তে কাটিয়ে দেওয়া যায়, কিন্তু স্কুল কলেজের পড়াশোনায় সরকারি চাকরির পরীক্ষা পাশ করা যায় না। তার জন্য প্রয়োজন বিশেষ প্রস্তুতি, আর সেই প্রস্তুতির সেরা ঠিকানা কল্যাণী স্টেশন সংলগ্ন জর্জ টেলিগ্রাফ স্কুল অফ কম্পিটিটিভ এক্সামিনেশন। Gender is determined by X chromosome of male. নমস্কার, আজকে আমি এসে পৌঁছেছি কল্যাণীর জিএসসির শাখাতে। আমি যতদূর জানি এটি জর্জ টেলিগ্রাফের একটি ইউনিট, যে জর্জ টেলিগ্রাফ 1920 সালের 16ই মে স্থাপিত হয়েছিল কলকাতায়। বর্তমানে পূর্ব ভারত জুড়ে প্রায় 50টির বেশি শাখা আছে এই জর্জ টেলিগ্রাফে। এরা ছাত্রছাত্রীদের ভোকেশনাল ট্রেনিং দেয় এবং শিক্ষা দেয় যাতে সহজেই সরকারি চাকরি পাওয়া যায়। আসুন পরিচয় করিয়ে দিই এই শাখার কাউন্সিলর মৌমিতা বিশ্বাস রয়ের সাথে। নমস্কার, আমি মৌমিতা বিশ্বাস রয়। আচ্ছা, আপনি বলুন এই জিএসসিটা কি? জিএসসিটা হচ্ছে আমাদের দ্য জর্জ টেলিগ্রাফ যে গ্রুপের যে ইউনিটটা রয়েছে তার একটা শাখা। সেটা হচ্ছে জর্জ স্কুল অফ কম্পিটিটিভ এক্সাম। আচ্ছা, এখানে কি করানো হয়? এখানে বেসিক্যালি যেটা করানো হয় সেটা হচ্ছে চাকরির সমস্ত রকম প্রিপারেশন করানো হয়। সরকারি চাকরি, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্টের, সমস্ত ধরনের চাকরির প্রিপারেশন আমরা ছেলে মেয়েদের একদম স্টার্ট থেকে বেসিক থেকে শুরু করি। থাকতে পারে, সেটা পলিটিতে থাকতে পারে। এখানে কোন কোন চাকরির পরীক্ষার প্রিপারেশন হয়? এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের সব রকম চাকরির পরীক্ষার প্রিপারেশন দেওয়া হয়। সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের রেল, ব্যাংক, স্টাফ সিলেকশন, সমস্ত রকম। স্টাফ সিলেকশনের 10+2 এবং গ্রাজুয়েশন লেভেলের যেগুলো আছে সেগুলো আমরা এখানে প্রিপারেশন করি, এবং উইথ মক টেস্ট। যে সিজিএল বা 10+2 এর যে এক্সামগুলো হয় সেগুলোতে আমরা আলাদা আলাদা করে মক টেস্ট করি, সেই হিসাবে যেভাবে সেন্ট্রালের এক্সামগুলোতে কোশ্চেন হয় সেভাবে করানো হয়। স্টেটে যেটা হয় WBCS, PSC মিসলেনিয়াস, এছাড়াও আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসআই, তারপর সব রকম সব কিছুই মোটামুটি আমাদের এখানে আলাদা আলাদা করে প্রিপারেশন করানো হয় এবং আলাদা আলাদা মক টেস্ট নেওয়া হয়। এছাড়াও অনলাইন ক্লাসেসের সুবিধা আছে, যেটা সপ্তাহে 2 দিন বা 3 দিন করা যায়। আচ্ছা, এখানে যারা ট্রেনিং দিতে আসেন তারা কোথা থেকে আসেন? তারা কি জর্জ টেলিগ্রাফ থেকে পাঠান? হ্যাঁ, একদম। এটা আমাদের পুরো সেন্ট্রালাইজ টিচার, ওনারাই ওখান থেকে টিচার সিলেক্ট করেন এবং ওনারাই ওখান থেকে টিচার আমাদের এখানে পাঠান। আর এখানে যারা ছাত্রছাত্রী পড়াশোনা করে আর কি, তারা মানে কি কল্যাণী না আরো অন্যান্য থেকে? না, আরো অন্যান্য জায়গা থেকেও আসে। কল্যাণী থেকে আসে, হালিশহর, কাঁচরাপাড়া, তারপরে নৈহাটি, তারপরে এদিকে ত্রিবেণী, ব্যান্ডেল, এদিকে আছে মদনপুর, শিমুরালী, রানাঘাট, চাকদা থেকে, শান্তিপুর থেকেও আসে আমাদের। তোমার নাম কি? আমার নাম অর্ক বিশ্বাস। তুমি কোথা থেকে আসো? বনগাঁ থেকে এসেছি। আচ্ছা, বনগাঁ থেকে। তো তুমি কোথায় ক্লাস করছো? আমি এখন জিএসসি করি। জিএসসি কোন ব্রাঞ্চ? জিএসসি কল্যাণী। আচ্ছা, বলো এখানে এসে তোমার এক্সপিরিয়েন্স কেমন? আমার এখানে এক্সপিরিয়েন্স খুবই ভালো, এবং স্যাররা আমরা সবাই গাইড করা ভালো। আচ্ছা, ঠিক আছে। তোমার ডাউটস সব ক্লিয়ার হয়? এখন তুমি আগে যতটা কোশ্চেন আনসার করতে পারতে এখন তার থেকে একটু বেশি করতে পারো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। তা এখানে মানে ক্লাস কতদিন হয়, মানে কবে কবে ক্লাস হয়? বেসিক্যালি এখানে ক্লাস 2 দিন হচ্ছে। তাছাড়াও যেদিন মক টেস্ট হয়, মক টেস্টের জন্য আলাদা এসে এখানে মক টেস্ট দিতে হয়। তারপর ক্লাস আপাতত 2 দিন করেই হচ্ছে এখন। বর্তমানে কতজন ছাত্রছাত্রী আছে? আমাদের এখানে বর্তমানে 50 থেকে 52 জন স্টুডেন্ট আছে। এছাড়াও মানে কিছু, এটা কি রেজিস্টার হয়েছে? হ্যাঁ, এরা রেজিস্টার্ড। আর কিছু আছে অ্যাডমিশন নিয়েছে, এখনো ক্লাস স্টার্ট করেনি, যেহেতু আমাদের নতুন ব্যাচ এখনো শুরু হয়নি। তো অ্যাডমিশন নেওয়া আছে, তারা এখনো স্টার্ট করেনি ক্লাস। আর কিছু আছে ইনকোয়ারি তো চলছে, এটা তো ডেইলি আসছে যাচ্ছে, ইনকোয়ারি চলছে। আচ্ছা, এখানে কি ব্যাচের লিমিট আছে স্টুডেন্ট সংখ্যা? হ্যাঁ, এখানে ব্যাচের লিমিট আছে ম্যাক্সিমাম 15 জন।
এক একটা ব্যাচে 10 থেকে 15। আচ্ছা, এখানে যে ভর্তি হচ্ছে, তো এখানে কোর্স কত দিনের? এখানে কোর্স হচ্ছে 1 বছর, বেসিক্যালি 1 বছরের মানে কোর্স। জবে ভর্তি হবে সেখান থেকে 1 বছর? সেখান থেকে 1 বছর। এই 1 বছরের মধ্যে টোটাল স্টাডি মেটেরিয়ালস ফ্রি অফ কস্টে পাবে। এছাড়াও আমাদের টিল সাকসেস বলে একটা কোর্স আছে। ধরুন বাই চান্স কেউ 1 বছরের মধ্যে চাকরি পেল না, তাহলে সে নেক্সট ইয়ার 1 বছর তার কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা জাস্ট সামান্য একটা ফিস দিয়ে সেটাকে আবার তার যে আইডিটা থাকবে সেই আইডিটা রিনিউ করে নিয়ে তারপর সে কন্টিনিউ করতে পারবে যতদিন না সে চাকরি পাবে। আমার নাম শোভন ঘোষ। আচ্ছা, কোথা থেকে আসো? বাড়ি কাঁচাপাড়া থেকে আসি। আচ্ছা, তুমি কোন ব্রাঞ্চে ক্লাস করছো? আমি জিএসসি কল্যাণী ব্রাঞ্চে, যেটা মানে কল্যাণী স্টেশন থেকে 5 মিনিটে হাঁটা পথ। আচ্ছা, বলো তোমার এক্সপিরিয়েন্স। আমার এক্সপিরিয়েন্স এখানে এসে খুবই সুন্দর, আর যেমন ভেবেছিলাম যে মানে এখানে টিচাররা তো খুবই ভালো, তার সাথে যারা ইনচার্জ আছেন তাদেরও ব্যবহার খুব ভালো। আর তার সাথে মানে এখানে যে টিল সাকসেস ব্যাচটা মান্থলি যে স্যালারি মানে ফিস দেওয়ার ব্যাপারটা থাকে বা চাপটা থাকে, এককালীন টাকাটা দিয়ে দিলে কি তাহলে স্টুডেন্টদের মাথাতেও চাপ থাকে না যে প্রত্যেক মাসে ফিস দেওয়ার। আর তো সবই খুব ভালো সিস্টেম এটা। আর তার সাথে স্টাডি মেটেরিয়ালও মান্থলি ঠিক টাইম টু টাইম দিয়ে দেওয়া হয়, তো খুবই ভালো সব মিলিয়ে এক্সপিরিয়েন্স। আচ্ছা, ঠিক আছে। এখন ছাত্রছাত্রী আসবে, তার ফিস কিরকম? ফিসটা তো ওইভাবে বলা সম্ভব নয়। আসলে আমাদের এখানে স্কলারশিপের ব্যবস্থা আছে। অনেক স্টুডেন্ট আছে তারা পড়াশোনাতে ভালো, কিন্তু তারা এই ফিসটা এফোর্ড করতে পারে না, তো সেক্ষেত্রে আমাদের ডিসকাউন্ট দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন অকেশনালি আমাদের ডিসকাউন্ট দেওয়া হয় 25 to 30%। এই যে আপনাদের সেন্টারে এমন কি বিশেষ সুবিধা আপনারা দেন যেটা হয়তো অন্য কেউ দেয় না? অন্য কেউ দেয় কিনা জানি না, তবে আমরা সবসময় আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করি। আমাদের এখানে টাইম ম্যানেজমেন্ট, এফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট আছে, শর্টকাট টেকনিক্স আছে। ধরুন আপনি যে পরীক্ষাটা দিচ্ছেন সেই পরীক্ষার একটা টাইম থাকে, আপনি একটা ম্যাথ লং প্রসেসে করে গেলেন, তাহলে কিন্তু আপনি সেই কোশ্চেন, সেই যে পরীক্ষাটা দিচ্ছেন সেই পরীক্ষাটা টোটাল কোশ্চেনটা আপনি অ্যাটেন্ড করতে পারবেন না। তো শর্টকাট মেথডে কিভাবে টোটাল কোশ্চেনটা অ্যাটেন্ড করতে পারে সেটা আমাদের এখানে শেখানো হয়। এছাড়া আছে মান্থলি ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ম্যাগাজিন, যেটাতে টোটাল মান্থের যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, এছাড়াও প্রচুর চাকরির যে টাইপের জিকে জিআই থাকে সেগুলো সেই অ্যাচিভার্স বা ইনফোকাসে আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করি এভরি মান্থে। উইকলি ক্লাস টেস্ট থাকে, পার্টিকুলার যে এক্সামগুলো হয় সেই এক্সামের ওপরে ক্লাস টেস্ট থাকে। তাছাড়া যে চ্যাপ্টারগুলো বা যে সাবজেক্টগুলো এখানে টিচাররা পড়ান সেই সাবজেক্টগুলোর ওপরেও আমাদের ক্লাস টেস্ট থাকে। এভরি মান্থে যে ইনফোকাস বা অ্যাচিভার্সটা আমরা দিচ্ছি সেটার ওপরেও একটা এক্সাম থাকে, যে তুমি অ্যাচিভার্সটা ঠিকঠাক পড়েছো কিনা বা সেটাতে তোমার বুঝতে কোনো অসুবিধা আছে কিনা। এছাড়া আছে ডাউট ক্লিয়ারিং ক্লাস, যেটাতে কোনো কিছু ডাউট হলে আলাদা করে টিচাররা সেই ডাউটসগুলো ক্লিয়ার করার জন্য আমাদের এখানে সেই ক্লাসের ব্যবস্থা করা আছে। আচ্ছা, এখান থেকে মানে কেউ চাকরি পেয়েছে? হ্যাঁ, এখানে প্রচুর স্টুডেন্ট চাকরি পেয়েছে। যারা আসবেন আমি জানি জিএসসির নাম তারা অবশ্যই শুনেছেন। প্রচুর স্টুডেন্ট আছে চাকরি পেয়েছে। রিসেন্টলি আমাদের WBCS এ একজন চাকরি পেয়েছিল। নমস্কার, আমি অমরেশ বর্মন। আমি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে বিলং। 2017 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি প্রথম অ্যাডভার্টাইজের মাধ্যমে জিএসসির কথা জানতে পারি। তো তারপরে আমি অনেক ডিসিশন নিয়ে জিএসসিতে আমি অ্যাডমিশন হওয়ার পরে আমি 1 বছর কোর্স কমপ্লিট করি, যেটা হচ্ছে কম্বাইন্ড, যেটা মানে 10+2 MTS এবং কম্পিটিটিভ এক্সামের জন্য যে কোর্সটা হয় সেটা আমি এখান থেকে করি। দেন করার পরে আমি অনেক কিছু এখান থেকে জানতে পারি। তাছাড়া আদার্স যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেখান থেকে আমার এটা মনে হয় যে এখানে কোর্স ফিটা খুবই সুইটেবল। আর এখান থেকে যা স্যারেরা যেভাবে আমাদের গাইড করে তার থেকে আমার যে এক্সপিরিয়েন্স রয়েছে, ইন ফিউচার আমি বর্তমানে আমার ভাইকেও এখানে 2026 সালে আমি ভাইকেও এখানে অ্যাডমিশন করিয়ে দিই। তো আমি চাইবো যে আপকামিং যত স্টুডেন্ট যারা রয়েছে তারা জিএসসিতে অ্যাডমিশন নেয় এবং এখানে স্যাররা যে হিসাবে একটা স্টুডেন্টকে মোটিভেশন করে এবং যে হিসাবে এখানে ক্লাস করায়, তো আমার মনে হয় যে সবাই, যে কেউ যদি ইংলিশ নাও জানতে পারে
বা ইভেন অঙ্ক, যেমন বেসিক্যালি আমাদের আর্টস এবং সায়েন্সের স্টুডেন্ট যারা রয়েছে, সায়েন্সের থাকলে তো ম্যাথে প্রবলেম হয় না, আর আর্টসের থাকে ইংলিশে বেসিক্যালি প্রবলেম হয় না। তো তাদের ক্ষেত্রে সায়েন্স এবং আর্টসের যে যে সাবজেক্টগুলো আছে খুব ইজি, আর এমন হাতে ধরে স্যাররা শিখিয়ে দেয়, যেটাতে আমি খুব প্রাউড ফিল করি এবং জিএসসিকে অসংখ্য ধন্যবাদ দিই। ফ্ল্যাগের কি মাঝখানে কোনো কালার আছে নাকি? দাগ তো নেই, তার মানে কি জানালো? হাফ হোয়াইট হাফ অরেঞ্জ, মাথায় ঢুকলো। এটা যদি জিএসসি এর তরফ থেকে আপনি কিছু বলার থাকলে বলুন। সমস্ত ছাত্রছাত্রী আর অভিভাবকদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, আপনারা সবাই জানেন জিএসসি হচ্ছে একটা ব্র্যান্ড, আর এখানের যে পড়াশোনা সেটা পুরোটাই আমাদের কলকাতা ব্রাঞ্চ থেকে, কলকাতা যে হেড অফিস থাকে তাই আমি অনুরোধ করব আপনারা আসুন, আমাদের সেন্টার ভিজিট করুন, দরকার হলে আপনার স্টুডেন্টকে দুটো ডেমো ক্লাস করান, সেই সুবিধাটাও আমাদের আছে। ফ্রি অফ কস্টে আমরা ডেমো ক্লাস প্রোভাইড করি, তারপর আপনারা ডিসিশন নিন। আশা করি আমরা আপনাকে সঠিক গাইডেন্সটা দিতে পারবো এবং আপনার বাচ্চার সাফল্য আমরা আপনাকে দিতে পারবো, এইটুকু আশা করছি।